আচ্ছা দাদা, এই লাইটটার দাম কত? আলোর আবার দামদার হয় নাকি? আর যদি খারাপ হয়ে যায়? নিজে হাতে বানাই, আনবেন সারিয়ে দেব। হ্যাঁ, প্রতি বছর তো তোমার দোকান থেকেই নিয়ে যাই। সে তো জানি। আচ্ছা, আমি তোকে বললাম না একা না আসতে? কাল তো কালী পুজো, তাই ফুলঝুরি আর রং মশলা কিনতে এসেছিলাম। উফ, আমি তো বললাম বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আমি তো একা পারি। কিন্তু আমি তো ভয় পাই। এমএটি বাজি ফাটাবি আয়। না না, আমার ভয় লাগে। কিচ্ছু হবে না। দাদা, এই 30,000 টাকাটা রাখুন। আমার লাইটের দোকান। এই কালী পুজোতে লাইটগুলো একটু খেটে পিটে বিক্রি করলে শহরটা হয়তো আলোয় ঝকমক করলেও আমার ভিতরটা অন্ধকারই থেকে যাবে। কারণ যার দাদা আলোর কাজ করে তার ঘরেই আলোর অভাব। চিন্তা করবেন না, কিছু হবে না। আসি ডাক্তার। তুই এত চিন্তা করছিস কেন রে দাদা? আমি ভাই ফোঁটাটা না দেখে দিলেও ঠিক কপালেই দিই, আমার দাদার কপালে। তোর কপালটাই পোড়া। একটা যদি বড় প্যান্ডেলের দায়িত্ব পেতাম না, তাহলে এই কালী পুজোতে শহরের প্রত্যেকটা আলো তোকে দেখাতাম। ও, এই যে দোকানটা,
ওখান থেকে তুই মিষ্টি কিনে খাস। আর ওই যে দোকানটা, ওখান থেকে তুই সিগারেট কিনে লুকিয়ে লুকিয়ে ফুপু করে টানিস। আর ওই দিক থেকে তো রাধারানী স্কুলে যায়, আর তুই ওর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকিস। আমি সবই দেখতে পাই রে দাদা, তোর চোখ থেকে। এখানে ওখানে মুদির দোকানে খুঁজলে তুমি পাবে মাল সামনে শুরু কোনখানে যাবে নাকি শিয়ালা থেকে মন গেল কালে আগেই বলছি আমার শূন্যেই ভোকালে। এখানে ওখানে মুদির দোকানে খুঁজলে তুমি পাবে মাল সামনে শুরু কোনখানে যাবে নাকি শিয়ালা থেকে মন গেল কালে আগেই বলে দিচ্ছি। বিকেলে আগে খেত মুড়ি বাদাম ভাজা, এখন কেউ খাচ্ছে না, টানছে শুধু গাজা। ওকে একটু নিয়ে যেত। হ্যালো কাঞ্জিলাল বাবু। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি আপনাদের প্যান্ডেলে আসছি না। আসবেন না মানে? কোথায় আপনি? কোথায়? দাঁড়ান দাঁড়ান, আমি আসতে আসছি। দেব, শুভশ্রী, দিদি, মিঠুন চক্রবর্তী, থাক, এদের বলে কোনো লাভ নেই। এইসব সেলিব্রিটিরা যেসব প্যান্ডেল ভিজিট করবে সেই সব প্যান্ডেলের আলোকসজ্জার কাজ আমি করি। তো এগুলো আমি শুনে কি করব? এমনি। কি ব্যাপার অরিন্দবাবু, এখানে ঝামেলা কিসের? আর আপনি চলুন প্যান্ডেলে চলুন। এবারে আপনাদের প্যান্ডেলের কাজ করছি না কাঞ্জিলাল বাবু, মানে? আলোকসজ্জার কাজ। শহরের নামজাদা জায়গাগুলোতে যখন লোকজন ঠাকুর দেখতে ঢুকবে তখন আমার আলোর তলাতেই ঢুকবে। শুধু আপনাদের প্যান্ডেল পড়ে থাকবে অন্ধকারে। কালো মা, কালো শহর। ও আমার বোনের গায়ে ধোঁয়া দিয়েছে। সরি সরি শ্রীরামচন্দ্র। আসি কাঞ্জিলাল বাবু। শুনুন অরিন্দবাবু, শুনুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ও তো আমাদের ক্লাব কর্তৃপক্ষের কেউ না, আমরা তো এখানে কোনো দোষ করিনি। আপনি আমাদের উপর রাগ করছেন কেন? একটু বোঝার চেষ্টা করুন, শুনুন। আমাদের আলোকসজ্জা সবাইকে বলে দিস এবারে বকুলতলায় ভিড় জমবে, কিন্তু আলোর কাজ বন্ধ থাকবে। আপনি শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। এবার আমাদের দ্বিতীয় পুরস্কারটা লাগবেই। আপনি বুঝতে পারছেন না আলোকসজ্জা ছাড়া কি করে সম্ভব? আমার মাথায় কতটা প্রেশার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। স্যার শুনুন 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 স্যার, আমার শুনুন কাঞ্জিলাল বাবু, আমি বুঝতে পারিনি উনি অত বড় মানুষ। থাম, তুই জানিস উনি কত বড় আর্টিস্ট? এই কলকাতা শহরের যত বড় বড় প্যান্ডেলে আলোকসজ্জার কাজ সব উনি করেন। ও আমার বোনকে, আরে তোর বোন তো দেখতে পায় না, চুপ থাকলেই তো হতো। ও, আর যদি দেখতে পেত? এত টাকার প্যান্ডেল, এত টাকার প্রতিমা সব অন্ধকারে থাকবে শুধু তোর জন্য। আমি করব। ল্যাম্প কেটে গেলে চেঞ্জ করা আর আলোকসজ্জার মধ্যে পার্থক্য রয়েছে। আমার বাড়ি বাল্ব কেটে যায়নি যে তোকে দিয়ে চেঞ্জ করাবো। মা অন্ধকারে থাকবে? ডেকোরেশনের ডি বুঝিস? না, শিল্পের তালবস্যা বুঝি। আরে এবারটা ও করুক না, আমাদের বকুলতলার ছেলেরাও তো কম যায় না। যা খুশি করুন। এবার মা অন্ধকারে থাকবে, প্যান্ডেল অন্ধকারে থাকবে, আর মানুষ হাসাহাসি করবে আলোকসজ্জার কাজ দেখে। আর এর ক্ষতিপূরণটা তুই দিয়ে যাস। আপনি কাজ শুরু করে দিন ভাই।
দেখি না এবারে একটা নতুন আলোর প্যান্ডেল। এবারে আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে আস্তে। বাহ, হে জ্যোতি, আমাকে চিনতে পারছিস? দাদা। ডাক্তার, ও আমাকে চিনতে পেরেছে। একটা জিনিস দেখবি? চ। নমস্কার, আমি কিরণ মাইতি। আমি আপনার পাড়ার সেই ছোট্ট ছেলেটি যাকে দিয়ে আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি নেন যে আপনার বাড়ির লাইটটা ঠিক কতক্ষণ জ্বলবে। এই এলইডির যুগে আমি হচ্ছি ফিলামেন্ট। ছোট্ট, একটুখানি সরু, কিন্তু উত্তপ্ত হলে
অনেক আলো দেয়। আমরা যখন বিশ্বাস করে কারোর হাত ধরতে পারি না, রং চিনতে পারি না, তখন আমরা একটা আলোর খোঁজ করি। আজকে অনেক আলো লাগিয়েছি গোটা শহর জুড়ে। আর সব থেকে দামি এলইডিটা কোথায় লাগিয়েছি জানিস? আমার চোখে। ক্ষমা করিস। স্বামী বিবেকানন্দ বলেছেন, আলো ছড়াতে গেলে আলোকিত হতে হয়। সকালে রাত নামে কত কাঁদি তবু হবে নাকি কখনো আমার ভিজে যাওয়া মন নিয়ে খুঁজে ফিরি তোমায় তুমি নেই পথে পাশে কত সকাল